উপেক্ষিত বাঙালির গল্প, কলমে স্বপন সেন। সেই কবেকার কথা, 1852 সাল, দেরাদুন। সার্ভেয়র জেনারেল অ্যান্ড্রু ওয়ার অফিসে ঢুকে উত্তেজনায় কাঁপছে বছর 40-এর এক বাঙালি। স্যার স্যার, আমি খুঁজে পেয়েছি বিশ্বের উচ্চতম শৃঙ্গ। শুনে নড়ে চড়ে বসলেন ব্রিটিশ সাহেব। এই নেটিভের কথা হেলাফেলা করলে চলবে না। তাঁর না কচু পূর্বসূরিও মনে মনে সমীহ করতেন ছোকরার গণিত জ্ঞানকে, যদিও প্রকাশ্যে তা স্বীকার করতেন না। তখনও পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ শিখর কাঞ্চনজঙ্ঘা, যার অর্থ তুষারের 5 ধনদৌলত, আমরা বলি কাঞ্চনজঙ্ঘা। অ্যান্ড্রুও বিশ্বাস করতেন কাঞ্চনজঙ্ঘার থেকে উঁচু শৃঙ্গ আছে হিমালয় পর্বতমালায়। কিন্তু এই নেটিভ ছেলেটা বরাবর নজর রেখেছে সার্ভে রেকর্ডের পিক 15 শৃঙ্গের ওপরে, যার নাম তিব্বতে চমুলুংমা, নেপালে সাগরমাতা, আর চীনে উমলংমা। সাহেবদের অধীনস্থ ওই বাঙালির নাম রাধানাথ শিকদার। জন্ম 1813-এ কলকাতার জোড়াসাঁকোয়। বাবার নাম তীতুরাম শিকদার। অভাবের সংসারে, কিন্তু শ্রীনাথ আর রাধানাথ দু ভাই খুব মেধাবী। পড়তেন খ্রিস্টান মিশনারিদের স্কুলে, পরে হিন্দু কলেজ। বৃত্তি জলপানিতেই মিটেছে পড়াশোনার খরচ। দাদা শ্রীনাথ টাকা দিতেন সংসারে। ভাই রাধানাথ অবশ্য পাগলের মতো কিনতেন বইপত্র। গণিতে তুখোড় রাধানাথ সুযোগ পেলেন হিন্দু কলেজে পড়ার। অনুপ্রাণিত হলেন ডিরোজিওর ইয়ং বেঙ্গল সোসাইটির আদর্শে। ত্রিকোণমিতিতে, বিশেষ করে স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রিতে রাধানাথের পাণ্ডিত্য আর দখল দেখে মুগ্ধ হয়ে গেলেন সাহেব শিক্ষক টাইটলার। একদিন টাইটলারের কাছে আর্জি পাঠালেন ভারতের তৎকালীন সার্ভেয়র জেনারেল জর্জ এভারেস্ট। গণিতে পাকা একজন তরুণ চায়। শিক্ষক একটুও দ্বিধা না করে সুপারিশ করলেন রাধানাথ শিকদারের নাম। 1831 সালে পরাধীন ভারত জুড়ে চলা গ্রেট ট্রাইগোনোমেট্রিক সার্ভেতে যোগ দিলেন 19 বছর বয়সী রাধানাথ। মাসিক বেতন ছিল 30 টাকা মাত্র। খুঁতখুঁতে এভারেস্ট সাহেবও মুগ্ধ হয়ে গেলেন রাধানাথের পারদর্শিতায়। এত নিখুঁত গণনা এত কম সময়ে বিরল। একদিন রাধানাথ এভারেস্টকে বললেন, মাপামাপির কাজ আর ভালো লাগছে না, তিনি ডেপুটি কালেক্টর হতে যান। এভারেস্ট সাহেব মাইনে বাড়িয়ে তাকে যেতে দিলেন না। অবসর নিলেন জর্জ এভারেস্ট। নতুন সার্ভেয়র জেনারেল হলেন অ্যান্ড্রু ওয়া। এবার তার অধীনে কর্মরত রাধানাথ। 1852 সালে গণনায় নিশ্চিত হয়ে তিনি অ্যান্ড্রু সাহেবকে জানান পিক 15 বিশ্বের উচ্চতম শৃঙ্গ। কিন্তু আরও নিশ্চিত হওয়ার জন্য রাধানাথ অনুরোধ করেছিলেন এই আবিষ্কার গোপন রাখতে। 1856 সালে সরকারিভাবে জানানো হয় রাধানাথের গণনা আবিষ্কার, আর 1860 সালে উচ্চতম শৃঙ্গকে স্বীকৃতির শিলমোহর দেয় ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে। তখন ব্রিটিশ নিয়ম ছিল কোনো শৃঙ্গের নামকরণে গুরুত্ব দিতে হবে স্থানীয় আবেগকে, কিন্তু অ্যান্ড্রু তা তো অগ্রাহ্য করলেনই, এমনকি রাধানাথকেও তার সম্মান থেকে বঞ্চিত করলেন। নামকরণ হলো তার প্রাক্তন বসের নামে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ চিহ্নিত হলো মাউন্ট এভারেস্ট নামে। নন্দাদেবী, অন্নপূর্ণা, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি দেশি নামের মাঝে মাথা উঁচু করে দাঁড়ালো এক ফিরিঙ্গি নাম। আড়ালে চলে গেল পরাধীন বাঙালির যুগান্তকারী আবিষ্কার। আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কখনো আপোষ করে চলতেন না রাধানাথ। 1859 সালে প্রকাশিত সার্ভে ম্যানুয়ালে উল্লেখ ছিল রাধানাথ শিকদারের কৃতিত্ব, কিন্তু 1875 সালে প্রকাশিত এর ত্রয়োদশ সংস্করণে
বেমালুম চেপে যাওয়া হলো তার অবদান। এমনকি সার্ভেয়রদের অনৈতিক কাজের প্রতিবাদ করায় তাকে জরিমানাও করেছিল ব্রিটিশরা। আর সেজন্যই হয়তো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ 8,840 মিটার থেকে গেল মাউন্ট এভারেস্ট নামে, হতে পারল না মাউন্ট সিকদার। এটা নিয়ে গত 150 বছরে কোনো দিন কি আমরা ভেবেছি? না, মনে হয় আত্মঘাতী বাঙালির সেই সময় কোথায়। রাধানাথ সিকদারকে আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য।